হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিআর স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আমাদের প্রত্যেক দিনই জিকে ক্লাস আসছে। তোমরা অবশ্যই ক্লাসটাকে লাইক করো এবং অবশ্যই কমেন্ট করে দিও কেমন লাগছে তোমাদের। আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই। নিচের কোনটি কলোডীয় দ্রবণ? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে। নিচের কোনটি কলোডীয় দ্রবণ? অ্যান্সার কি হবে বলো। দেখো, অ্যান্সার হবে কলোডীয় দ্রবণ হলো অ্যান্সার বি, দুধ। দুধ একটি কলোইডীয় দ্রবণ। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন ধাতুকে পিটিয়ে সহজে পাত বানানো যায়? তাহলে অ্যান্সার বলো কোনটা হবে। সহজে পাত বানাতে পারি আমরা কোন ধাতুকে পিটিয়ে? দেখো, অ্যান্সার হবে এ, সোনা। পরে কোশ্চেনটা দেখো, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন প্রকৃতির? তাহলে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন প্রকৃতির হবে? অ্যান্সার হবে এ, ক্ষারীয় প্রকৃতির। পরে কোশ্চেনটা দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? তবে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অ্যান্সার কোনটা হবে? দেখো, অ্যান্সার হবে বি, লর্ড ওয়েলেসলি। পরে কোশ্চেনটা দেখো, লজ্জাবতী উদ্ভিদের কোন ধরনের চলন দেখা যায়? লজ্জাবতী উদ্ভিদে কোন ধরনের চলন দেখা যায়? বলো অ্যান্সার কি হবে এটার। দেখো, অ্যান্সার হবে ডি, সিসমোনাস্টিক চলন। পরে কোশ্চেনটা দেখো, টেস্ট ক্রিকেটে খ্যাত গ্রিন পার্ক কোথায় রয়েছে? তাহলে বলো অ্যান্সার কোথায় হবে। কোথায় আছে গ্রিন পার্কটা? দেখো, অ্যান্সার হবে সি, কানপুর। পরে কোশ্চেনটা দেখো, সংযুক্তা পানিগ্রাহী নিচের কোন ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন? তাহলে অ্যান্সার কোনটা হবে। সংযুক্তা পানিগ্রাহী কোন নাচের জন্য বিখ্যাত? দেখো, অ্যান্সার হবে বি, ওড়িশি নাচের জন্য। পরে কোশ্চেনটা দেখো, ডেসডিমোনা কোন বিখ্যাত নাটকের একটি চরিত্র? তাহলে অ্যান্সার কি বলো। ডেসডিমোনা কোন নাটকটি, কোন বিখ্যাত নাটকটির চরিত্র? অ্যান্সার কি বলো। ডেসডিমোনা। দেখো, অ্যান্সার হবে ডি, ওথেলো দ্য মুর অফ ভেনিস। পরে কোশ্চেনটা দেখো, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে নিচের কোন রোগ হয়? তাহলে বলো থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণের জন্য নিচের কোন রোগটা হয়ে থাকে? অ্যান্সার কোনটা? দেখো, অ্যান্সার হবে এ, মিক্সিডিমা। পরে কোশ্চেনটা দেখো, মুসলিম লীগ কোন বছর প্রথম আলাদা দেশ পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? তাহলে বলো অ্যান্সার কি হবে। মুসলিম লীগ কোন বছর প্রথম আলাদা দেশ পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? অবশ্যই অ্যান্সার হবে বি, 1940 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেনটা দেখো, সাচ এ লং জার্নি বইটির লেখক কে? তাহলে বলো অ্যান্সার কি হবে। সাচ এ লং জার্নি এই বইটার লেখক অ্যান্সার হবে ডি, রোহিন্টন মিস্ত্রি। পরে কোশ্চেন দেখো, বার্গশ্রুণ্ড কথাটি নিচের কোনটির সঙ্গে জড়িত?
তাহলে বলো আনসার কী হবে? বার্গো সুন্ড্র। কথাটি নিচের কোনটার সঙ্গে জড়িত? দেখো অ্যান্সার হবে সি, হিমবাহের কার্যাবলীর সঙ্গে জড়িত। পরের কোশ্চেনটা দেখো, বীজবিহীন ফল উৎপন্ন করতে কোন হরমোনটি ব্যবহৃত হয়? তাহলে অ্যান্সার কী হবে? বীজবিহীন ফল উৎপন্নের জন্য ব্যবহৃত হরমোনটি হলো, দেখো, বি, অক্সিন। পরের কোশ্চেনটা দেখো, তুঙ্গভদ্রা নিচের কোন নদীর উপনদী? বলো তবে অ্যান্সার কী হবে? দেখো অবশ্যই অ্যান্সার হবে এ, কৃষ্ণা নদী। পরের কোশ্চেনটা দেখো, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? তাহলে বলো লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি হবে? দেখো অ্যান্সার হবে সি, টায়ালিন। পরের কোশ্চেনটা দেখো, সিয়াচেন হিমবাহ কোথায় রয়েছে? তাহলে অ্যান্সার কোনটা? সিয়াচেন হিমবাহটা কোথায় আছে? দেখো অ্যান্সার হবে সি, কারাকোরাম রেঞ্জে আছে এটা, সিয়াচেন হিমবাহটা। পরের কোশ্চেনটা দেখো, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? অ্যান্সার হবে এ, সন্তর। পরের কোশ্চেনটা দেখো, ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক কে? ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেছিলেন, অ্যান্সার হবে ডি, রোলান্ডো রস। পরের কোশ্চেনটা দেখো, বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস কার রচনা? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসটি লিখেছিলেন, অ্যান্সার হবে ডি, দ্য জেন অস্টিন। পরের কোশ্চেন দেখো, এলবুস ও জাগ্রেসের মধ্যে কোন মালভূমিটা দেখা যায়? বলো অ্যান্সার। দেখো অ্যান্সার হবে ডি, ইরানের মালভূমি। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি আংশিক মূল পরজীবী? আংশিক মূল পরজীবী, তবে কোনটা হবে আংশিক মূল পরজীবী? বলো অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে বি, চন্দন গাছ। পরের কোশ্চেন দেখো, পটাশিয়াম ফেরোসায়ানাইড এর সঙ্গে বিক্রিয়ায় কোন ধাতব আয়নটি চকোলেট রং এর অর্ধক্ষেপ দেবে? তাহলে একটা কেমিস্ট্রির প্রশ্ন আছে, বলো এটা কি হবে? পটাশিয়াম ফেরোসায়ানাইড এর সঙ্গে বিক্রিয়ায় কোন ধাতব আয়নটি চকলেট রঙের অর্ধক্ষেপ দেয়? দেখো অ্যান্সার হবে এখানে ফেরাসের মানে আয়ন। পরের কোশ্চেনটা দেখো, ইন্ডিকা কে রচনা করেন? অ্যান্সার হবে ইন্ডিকা রচনা করেছিল ডি, মেগাস্থিনিস। পরের কোশ্চেনটা দেখো, জেনসেম কি? তাহলে বলো এই জেনসেমটা কি? অ্যান্সার কি হবে জেনসেম? দেখো অ্যান্সার হবে বি, মেঘালয়ের স্ত্রীলোকেদের উপজাতীয় পরিধানকে জেমসেন বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের 25 নং ধারায়
নিচের কোন অধিকার সম্বন্ধে বলা আছে? তাহলে বলো অ্যান্সার কী হবে? 25 নং ধারায় নিচের কোন অধিকার সম্বন্ধে বলা আছে? অবশ্যই অ্যান্সার হবে 25 নং ধারায় বলা আছে সি, ধর্মীয় অধিকার। পরের কোশ্চেনটা দেখো, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? তাহলে বলো অ্যান্সার কে? ব্যোমকেশ বক্সীর চরিত্রের স্রষ্টা হলেন, অ্যান্সার হবে ডি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনে নবম তপশিল সন্নিবেশিত হয়? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? নবম তপশিল সন্নিবেশিত হয়েছিল কোন সংশোধনীতে? দেখো অ্যান্সার হবে এ, প্রথম সংশোধনীতে। পরের কোশ্চেনটা দেখো, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? তাহলে বলো গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? অ্যান্সার হবে বি, খ্রিস্টপূর্ব 563 অব্দে। পরের কোশ্চেনটা দেখো, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল? নিফা নামে পরিচিত ছিল। নিফা, বলো নিফা নামে পরিচিত ছিল কোন রাজ্যটা? দেখো অ্যান্সার হবে ডি, অরুণাচল প্রদেশ। পরের কোশ্চেন দেখো, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অ্যান্সার কে বলো? শেষ মৌর্য সম্রাট। দেখো অ্যান্সার হবে বি, বৃহদ্রথ। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? তাহলে বলো কোন ধারায় এটি করতে পারে? ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? কোন ধারা এটা? দেখো অ্যান্সার হবে এ, 355 নং ধারা। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিচের কোন ফসলের উপর সবচেয়ে দেখা যায়? তাহলে সবুজ বিপ্লবের প্রভাব কোন ফসলের উপর দেখা গিয়েছিল? অ্যান্সার হবে বি, গম। পরের কোশ্চেনটা দেখো, অরণ্যের অধিকার এর রচয়িতা কে? তাহলে বলো অ্যান্সার কি হবে? অরণ্যের অধিকার রচনা করেছিলেন, অ্যান্সার হবে এ, মহাশ্বেতা দেবী। পরের কোশ্চেনটা দেখো, পৃথিবীর অপসূর অবস্থান কত তারিখে ঘটে থাকে? পৃথিবীর অপসূর অবস্থান সব থেকে বেশি দূরত্ব যেটা তারিখটা হয়ে থাকে হবে, অ্যান্সার হবে এ, 4 জুলাই। আর অনুসূর অবস্থান হয় 3 জানুয়ারি। অনুসূর অবস্থান 3 জানুয়ারি আর অপসূর 4 জুলাই। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের কোন নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন? তাহলে বলো মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন কোন আইনের বলে সেটা? অবশ্যই অ্যান্সার সি, 32 নং ধারায় উল্লিখিত আছে। পরের কোশ্চেনটা দেখো, রেকটিফাইড স্পিরিট আসলে কি? তাহলে বলো অ্যান্সার কি হবে? রেকটিফাইড স্পিরিট এক, অ্যান্সার হবে এ, ইথাইল অ্যালকোহল।
পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি অন্যটির থেকে আলাদা? তাহলে আলাদা আছে কোনটা? নিম্নলিখিত কোনটা আলাদা আছে? দেখো অ্যান্সার হবে ডি, কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে অন্য তিনটের থেকে আলাদা। পরে কোশ্চেনটা দেখো, সোনার গয়না তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসাবে নিচের কোনটি মেশানো হয়? তাহলে মেশানো হয় সোনার গয়নার সময় খাদ হিসাবে মেশানো হয় সি, তামাকে। পরে কোশ্চেনটা দেখো, ওয়ার্ল্ড কনফেডারেশন অফ প্রোডাক্টিভিটি সায়েন্স এর সদর দপ্তর কোথায় রয়েছে? তাহলে অ্যান্সার কে বলো? ওয়ার্ল্ড কনফেডারেশন অফ প্রোডাক্টিভিটি সায়েন্সের সদর দপ্তর, দেখো অ্যান্সার হবে সি, মন্ট্রিল। পরে কোশ্চেন দেখো, নিচের কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? তাহলে বলো অ্যান্সার কি হবে? কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিল? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে ডি, দ্বিতীয় শাহ আলম। পরে কোশ্চেনটা দেখো, নিচের মধ্যে লব্ধ একক কোনটি? তাহলে বলো অ্যান্সার আছে হবে কোনটা? লব্ধ একক কোনটি? দেখো অ্যান্সার হবে সি, ঘনত্ব হলো লব্ধ একক। পরে কোশ্চেনটা দেখো, কোনটি সময় পরিমাপের একক নয়? তাহলে বলো নিম্নলিখিত কোনটা সময় পরিমাপের একক নয়? দেখো অ্যান্সার হবে বি, ট্রপিক্যাল বর্ষ। পরে কোশ্চেনটা দেখো, হাইড্রোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? তাহলে বলো অ্যান্সার কি হবে? হাইড্রোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? দেখো অ্যান্সার হবে এ, ঘনত্ব পরিমাপ করা হয়। পরে কোশ্চেনটা দেখো, তড়িৎ প্রবাহের এসআই একক হলো? তাহলে তড়িৎ প্রবাহের এসআই এককটা কি? দেখো অ্যান্সার হবে বি, অ্যাম্পিয়ার। পরে কোশ্চেন দেখো, কোনটি প্রাথমিক একক নয়? তাহলে বলো নিম্নলিখিত কোনটা প্রাথমিক একক নয়? অ্যান্সার হবে দেখো এ, নিউটন। নিউটনটা প্রাথমিক একক নয়। পরে কোশ্চেনটা দেখো, চাপের এসআই একক হলো? তাহলে চাপের এসআই একক কি? অ্যান্সার হবে চাপের একক হলো সি, পাস্কাল। পরে কোশ্চেন দেখো, 1 মাইক্রন সমান কত মিটার? তাহলে বলো 1 মাইক্রন সমান সমান কত মিটার? অ্যান্সার কত হবে? দেখো অ্যান্সার হবে সি, 10⁻⁻6 মিটার। পরে কোশ্চেন দেখো, তাপের ব্যবহারিক একক হলো? তাহলে বলো তাপের ব্যবহারিক একক কি হবে? দেখো অ্যান্সার হবে এ, ক্যালোরি। পরে কোশ্চেন দেখো, একটি পুরো পাক সমান কত রেডিয়ান? তাহলে একটা সম্পূর্ণ পাক কত রেডিয়ান হয়? বলো অ্যান্সার কত রেডিয়ান এই সম্পূর্ণ পাকটা? কত রেডিয়ান? দেখো অ্যান্সার হবে 2 পাই রেডিয়ান। এই 2 পাই মানে 360 মানে হচ্ছে 2 পাই রেডিয়ান, আর 180 মানে হচ্ছে পাই রেডিয়ান। 180তে পাই রেডিয়ান হলে তাহলে 360 হবে 2 পাই রেডিয়ান। পরে কোশ্চেনটা দেখো,
ফ্যারাডে কিসের একক? তাহলে বলো ফ্যারাডে কিসের একক? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি, ধারকত্বের একক। দেখো আজ আমাদের এই কটাই কোশ্চেন ছিল। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।